তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আজকের ভিডিওটা শুরু করলাম। তোমার এখন বাজছে 12টা বাজেনি, এখনও পর্যন্ত বাজবে। আর আমি কি হয়েছিল, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তোমার 11টা নাগাদ চলে গিয়েছিলাম। ডক্টর বলতে গিয়েছিলাম, কিছু টেস্ট করানোর জন্য গিয়েছিলাম। এই যে কতগুলো ব্লাড নিয়ে নিল আমার হাত থেকে, আর প্রচণ্ড ব্যথা করছে। কতগুলো ব্লাড নিয়ে নিল। এমনিতেই আমার ইঞ্জেকশন দিলে খুবই ভয় লাগে। আর তারপরে আজকে সেদিনও নিয়েছে কিছু ব্লাড, আজ আবারও কতগুলো ব্লাড নিয়ে নিল। তো কারণটা হলো, কিছু মেডিসিন ছিল আমার, সেগুলো খাচ্ছি। খাওয়ার পর কি হচ্ছে, মেডিসিনগুলো খেলেই মানে একটা প্রবলেম হয় যে কিছুই খেতে ভালো লাগে না, কেমন একটা যেন ফিল হয়। মুখটা কেমন একটা হয়ে আছে, একদম ফেসকা ফেসকা তেমন একটা কিছু হয়ে আছে। জল খেতে পারছি না আমি, সবথেকে বড় কথা যেটা, জল খেতে পারছি না, সেটাই আমার খুব প্রবলেম হচ্ছে। তো মেডিসিনটা খেলেই এরকম হচ্ছে। তো ডক্টরের কাছে গিয়েছিলাম, তো ডক্টর বলছে যে মেডিসিনগুলো খেলে তোমার এই প্রবলেমটা হচ্ছে। কিছু কিছু মেডিসিন রয়েছে যেগুলো লিভার নাকি নিতে পারে না। আবার কিছু কিছু আবার কেউ কেউ সুন্দরভাবে নিয়ে নেয় জিনিসটা, পারে, আর কেউ কেউ পারে না। তো তোমার হয়তো সেই সমস্যা, তুমি একবার লিভারটা টেস্ট করে নিও, তো লিভার ফাংশনস টেস্ট করে নিও। তো সেরকম বলেছে। তো ঠিক আছে, তো সেই মতে চলে গিয়েছিলাম আজ সকাল সকাল, গিয়ে টেস্টটা করিয়ে আসলাম। রিপোর্ট তোমার এখনও পর্যন্ত আসেনি, 2:30-এ রিপোর্ট দেবে। তো বর যাবে রিপোর্ট কালেক্ট করতে। তো আপাতত আমরা চলেই আসলাম। আর এবার হচ্ছে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম একটাই কারণ, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর কটা দিন ধরে শরীরটা আমার এতটাই খারাপ যাচ্ছে যে আমি তোমাদের সাথে ডেইলি ভিডিও কিন্তু শেয়ার করতে পারছি না। আমি তোমাদের সাথে যেগুলো ভিডিও শেয়ার করছি সেগুলো বিয়েবাড়ি থেকে চলে এসেছি আমরা কবেই, প্রায় সপ্তাহখানেক কিন্তু হয়ে গিয়েছে বিয়েবাড়ি থেকে চলে আসছি। সেই ভিডিওগুলো কিন্তু আমি আস্তে ধীরে এডিট করে করে আপলোড করছি তোমাদের সাথে, কিন্তু ডেইলি ভ্লগ কিন্তু কিছুতেই আপলোড করতে পারছি না। শরীরটা আমার এতটাই খারাপ, আর কিভাবে বুঝতে পারি না। শরীরটা কিন্তু আমার সারাদিন কিন্তু ভালোই কাটে আমার। দুপুরবেলা যখন মেডিসিনটা আমি খাবো, ভাতটা খাওয়ার পরে, তার তোমার 2-3 ঘন্টা পর থেকে কিন্তু আমার এই প্রবলেমটা শুরু হয়ে যায়। তো সকালবেলাও কিন্তু নানান রকমের, সন্ধ্যা থেকে শুয়ে থাকি বলে, কাজ করতে পারি না বলে, সকাল থেকে কিন্তু সেগুলো কাজ করতে হয় তাড়াহুড়ো করে, তাই কিন্তু ভিডিও কিন্তু করতে পারি না। তো আজকে শুরু করলাম। আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার, নিরামিষ। আজকে নিরামিষে রান্নাবান্না করব। সকালে খেয়েছিলাম তোমার ডাল আর আলু ভাজা দিয়ে সকালে ভাত খেয়েছিলাম। আমাকে যেহেতু হালকা খেতে বলেছে, তো আমাকে কিন্তু সেটাই খেতে হচ্ছে। ভাতও কিন্তু আমাকে এটুক করে ভাত খেতে বলেছে। সকালে তোমার ভাত খেতে আমাকে নাই বলেছে, তাও আমি খাচ্ছি। একটু করে খেতে বলেছে। সবাই বলছে নাকি মুখটা আমার শুকিয়ে গিয়েছে। আমি তো বুঝতে পারছি না, নিজের মুখটা নিজে কিন্তু দেখলে সেভাবে বোঝা যায় না। তো আমি তো বুঝতে পারছি না। আর এবার হচ্ছে রান্নাটা বসাবো। তো তার আগে বিয়েবাড়ি থেকে চলে এসেছি কবেই, শাড়িটা কিন্তু এখনও পর্যন্ত ধোয়া হয়নি। আমার শাড়ি, বরের শার্ট প্যান্ট কিছুই ধোয়া হয়নি। তো সেগুলো কিন্তু আজকে ধুবো ভাবছি, একটু ধুইয়ে টুইয়ে আর রান্নাবান্নাটাও সারবো। যেহেতু আজকে নিরামিষ রান্না করবো, খুব বেশি রান্নাবান্না নেই, তাই মানে চাপটা একটু কম আছে বলেই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর আজকে ওয়েদারটা কিন্তু একটু ভালোই রয়েছে তোমার। বৃষ্টি মাঝখানে 2-3 দিন কিন্তু প্রচুর বৃষ্টি ছিল, আজকে কিন্তু বৃষ্টিটা কম রয়েছে। আর গ্লাসগুলো না কেমন ধুলো হয়ে আছে, গ্লাসটা একটু খুলে দিই। আজকে ওয়েদারটা কিন্তু ভালোই আছে, মোটামুটি রৌদ্র আছে, সুন্দর, ভালোই আছে। এরকম ওয়েদার থাকলেই ভালো লাগে। এই বৃষ্টি 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 এটাই ভালো লাগে না, বুঝতে পারি না। বাইরে আসলে পরে বোঝা যায় আমার মুখে কত কি আছে। এতক্ষণ গ্লাস বন্ধ ছিল, মুখটা কি সুন্দর ফর্সা মনে হচ্ছিল। আর এখন যেহেতু আলোর কাছে চলে এসেছি, তাই এগুলো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। মুখের এই অবস্থা, মুখের যত্ন পর্যন্ত নিতে পারছি না। অনেক দিন হলো, মুখেরও যত্ন নিতে হবে। তো চলো, আমি না বেশি কথা না বলে এবার কি করি, রান্নাটা চাপিয়ে দিই। তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আজকে কি কি রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাই, রান্নাটা দেখি কি কি করতে পারি, কি কি হয়। এখন তোমার প্রায় 12:30 কিন্তু বাজার পথে। আমি কিন্তু সকলকে চাটা দিয়েই চলে আসলাম। আর এখানে কিন্তু চাটা দেওয়ার আগেই কিন্তু আমি সরষেটা কিন্তু ভিজিয়ে রেখেছি। এটা ভিজলে পরে ভালো করে এটাকে পেস্ট করব, তাই একটু জলে এটাকে ভালো করে ভিজিয়ে রাখছি সরষেটা। আর সরষেটা কেন ভিজিয়েছি আমি, তার একটাই কারণ, আজকে আমি রান্না করব। আমি ফ্রিজে গিয়ে দেখেছি কটা ঝিঙা রয়েছে আর রয়েছে বেগুন। আর আর কিন্তু তেমন কোনো সবজি ফ্রিজে নেই। হ্যাঁ, তোমার উচ্ছে রয়েছে, তো তেমন কোনো সবজি নেই। এখানে ঝিঙা কেটে রেখেছি আমি। আর ঝিঙার জন্য এই আলুটা কেটে রেখেছি, এটাকে দেবো। এটা একটু শুকনা করে হালকা একটু ঝোল দিয়ে কিন্তু এটা করব। আর
এই যে বেগুন কেটে রেখেছি, বেগুনটাকে শস্য দিয়ে ঝোল করব, মানে ভাপা করব। একরকম বেগুনটাকে একটু হালকা তেলে ভেজে নিয়ে তারপর শস্য মাখিয়ে একলগে কিন্তু জল জল দিয়ে আমি সিদ্ধ করে নেব। তো এইভাবেই কিন্তু বেগুনটা করব। তো আর আপাতত এই কটা আমি কেটে রেখেছি তোমার। এগুলো আমি প্রথমত বানিয়ে নিই, তারপর আমি চিন্তা ভাবনা করব আর কি কি বানাবো। সকালের তো তোমার ডাল বানানো রয়েছে, তো পরেরটা দেখব। আপাতত এগুলোই বানাই, পরে দেখা যাবে কি হয়। এবার তোমার প্রথমত সবজিগুলো কিন্তু একটাও ধুইনি, এখন জাস্ট কাটলাম, কেটে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এবার রান্নাবান্না করব। এবার সরষেটাকে প্রথমে পেস্ট করব, পেস্ট করে তারপর সুন্দর করে মাখিয়ে নেব, তারপর কিন্তু করব আর শেয়ার করব তোমাদের সাথে সবটাই। আর এদিকে কিন্তু আমি প্রায় রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর এবার ব্যাপারটা কি হচ্ছে, তোমাদের সকলের সাথে কিন্তু এই ঘটনাটাই ঘটছে, আমাদের সাথে যেটা ঘটছে তোমাদের সাথেও কিন্তু এটাই ঘটছে। আপাতত সিলিন্ডার নিয়ে যে আমরা সকলে যে খুব প্রবলেমে আছি, তো তার জন্য কি হয়েছে, আমাদের এবার কিন্তু খুব গনে গনে দেখে শুনে কিন্তু রান্নাগুলো করতে হয়। কেননা তোমার গ্যাসে আমরা এখন বন্ধ করেছি তোমার বেগুন পুড়ে খাওয়ার যেটা ছিল পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখিয়ে, সেটা বন্ধ করেছি। তোমার জল গরম করা বেশি বেশি করে, জল গরম করে কাপড় টাপড় ধোয়া, সেগুলো আমরা বন্ধ করেছি, সেগুলো আমরা করি না। আর তোমার আরও রয়েছে এখন ভেবেচিন্তে এখন গ্যাসটা ইউজ করতে হয়, কেননা মাসে একটাই পাবো। তো তার জন্য কিন্তু ভেবেচিন্তে কিন্তু আমাদের গ্যাসটা কিন্তু ইউজ করতে হয়। তো আমরা কিন্তু এবার এগুলো বন্ধ করে দিয়েছি, আমরা সেভাবে কিন্তু ইউজ করছি। তো এখানে কিন্তু ঝিঙে চচ্চড়িটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি প্রথমে। তারপর ঝিঙে চচ্চড়িটা বানানো কমপ্লিট হয়ে আসলে কিন্তু বেগুনের ভাপাটা বানিয়ে নেব। কেননা দুটোতে যে আমি একসাথে বসিয়ে দেব, এটার কিন্তু হচ্ছে না, কেন দুটোতে আমাকে সেম এফর্ট দিতে হবে। একটার সাথে তোমার লেগে থাকতে হবে, একটু পরে এটা দাও ওটা দাও, একসাথে কিন্তু দিয়ে আমি থাকতে পারছি না। তো ঝিঙে চচ্চড়ি বানাবো যেহেতু, প্রথমে ঝিঙেটাকে কিন্তু একটু ভেজে নেব আমি তেল দিয়ে, হলুদের সাথে লবণ দিয়ে একটু ঝিঙেটাকে কিন্তু লাল লাল লালচে করে কিন্তু ভেজে নেব। কিছু কিছু ঝিঙে হয় তোমার তেতো তেতো থাকে, সেই তেতো ভাবটা কেটে যাওয়ার জন্য একটু ভেজে নামিয়ে নেব। তাহলে কি হবে, তেতো ভাবটাও কেটে যাবে। আর ঝিঙেটা তোমার যদি আলুর সাথে একসাথে আমি দিয়ে দিই, তারপর মশলা কষাতে কষাতে ঝিঙে কিন্তু একেবারে নরম হয়ে যাবে, ভালো লাগবে না। তাই ঝিঙেটা প্রথমে আমি ভেজে নামিয়ে নেব, তারপর আলু কষিয়ে মশলার সাথে তোমার যেটা আমি আলু করব, তারপর ঝিঙেটা কিন্তু দেবো, সেভাবে কিন্তু ঝিঙেটা করব। তো এবার হচ্ছে বেগুনগুলোকে আমাকে ধুতে হবে, ধুয়ে নিতে হবে। বেগুনগুলো আমি যেহেতু কেটে রেখেছি, শুধু ধোয়াধুয়ি হয়নি। কিছু সবজি কিন্তু আমি ধুইনি, সমস্ত কিছু আমি শুধু কেটে কুটে রেখেছি। তো এবার ঝিঙাটা কিন্তু আমার ভাজা হয়তো প্রায় কমপ্লিট। তো আজকের রান্নাবান্নাতে কি কি হবে সবটাই শেষে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত তোমাদেরকে দেখালাম যে বেগুনের ভাপা বানাবো আর আমি ঝিঙে চচ্চড়ি বানাবো। আর কি কি বানাই তোমাদেরকে আমি শেষে শেয়ার করব। আমার শ্বশুরবাড়িতে হয়েছে তোমার কি, কোনো জিনিস এক পদ দু পদে তাদের কিন্তু হবে না, সবজি হোক যেটাই হোক, তাদের কিন্তু 2-3 পদ কিন্তু লাগে। নিরামিষের দিনে 2-3 পদ কিন্তু তাদের চাই, না হলে এক পদে কিন্তু হবে না। যেটা দুপুরে খেয়েছে সেটা রাত্রে খেতেও খায় না তেমন না, কিন্তু ভালো লাগে না, একটু অন্যরকম কিছু হলে, তাই আমরা রাতের জন্য কিন্তু কিছু একটা করে রাখি। আবার মাছ টাছ হলে কি হয়, দুপুরে যেটা মাছ খাবে রাতের জন্য তুলে রেখে দিই, সেটাও কিন্তু রাতেও কিন্তু খাওয়াটা কিন্তু হয়ে যায়। তো মাছ টাছ হলে সেভাবে কিন্তু ঝামেলা নেই। আর দুপদের মাছ আনলে তো এক পদের মাছ তো আমরা দুপুরবেলা খেয়ে শেষ করি, আর এক পদের মাছ কিন্তু আমরা রেখে দিই সুন্দর করে বানিয়ে টানিয়ে রাতের জন্য। রাতে কিন্তু রান্না বান্না করার কিন্তু কোনো ভেজাল কিন্তু রাখি না, কেননা তোমার সন্ধেবেলা 7টা 7:30টার দিকে চা দিতে না দিতে তোমার 9টা কিন্তু বেজেই যায়। তো ইতিমধ্যে আবার রান্নাবান্না চাপাবো, অনেকটা সময় লাগে, যার কারণে আমরা কিন্তু রাতের রান্নাবান্নাটা বন্ধ করে দিয়েছি। আমরা দুপুরবেলায় রান্না করে রাতের জন্য কিন্তু তুলে রেখে দিই, রাতে আর আমরা রান্না করি না। আর সেভাবেই কিন্তু আমরা করি। এবার আমি সরষেটাকে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি। আর গোটা শস্য আমি ভিজিয়ে রেখেছিলাম, গোটা শস্যটা দিয়ে করব আমি। প্যাকেট শস্যটা আমি আনিনি, গোটা শস্য দিয়ে কিন্তু বেগুনের ভাপাটা করব। আরও একদিনও করেছিলাম এই বেগুনের ভাপাটা, সেদিন কিন্তু খেতে খুব একটা ভালো হয়নি। সেদিন ছিল শিবরাত্রি, সেদিন করেছিলাম এই বেগুনের ভাপাটা, খেতে খুব একটা ভালো হয়নি। আমার বর খেয়েছিল, বলছে না ভালো হয়নি, একটু হলুদটা কিন্তু বেশি হয়ে গিয়েছে, ভালো হয়নি। তো এদিকে কিন্তু আমার ঝিঙে চচ্চড়িটা কিন্তু প্রায় কমপ্লিট বলতে শেষের দিকে, এখনও পর্যন্ত শেষ হয়নি। আমি ঝিঙে চচ্চড়িটা বানাচ্ছি আর ভাবছি যদি এখানে চিংড়ি মাছ থাকতো, চিংড়ি মাছটা দিয়ে দিতাম ঝিঙেতে, কি ভালোটাই না লাগতো।
চিংড়ি মাছটা ফিল করছিলাম আমি, চিংড়ি মাছটা দিয়ে দিলে ভীষণ ভালো লাগতো কিন্তু। ঝিঙাটা তোমার খেতে আরও খুব টেস্টি হয়ে যেত। আর এদিকে দেখতে পাচ্ছ সকাল সকাল গিয়েছিলাম যদিও ডক্টরের কাছে আমরা, তখন রাস্তাতে এইভাবে নিয়ে বসেছিল তরমুজ, ভীষণ সুন্দর সুন্দর তরমুজ। আর দেখে কিন্তু আমার বেশ ভালো লাগছিল, তাই আমরা কিন্তু একটা তরমুজ নিয়ে আসলাম। নিয়ে এসে কাকিকে বললাম তুমি অর্ধেকটা কেটে আগে ঠাকুরকে নিবেদন করে দিও, কেননা তুমি তো আর মাছ মাংসে আমরা যেখানে দা দিয়ে কাটাকুটি করবো সেখানে তো তোমরা খাবে না, তাই ঠাকুরের কাছে প্রথমে তুমি নিবেদন করে নাও, অর্ধেকটা করে নিয়ে ঠাকুরকে দিয়ে তোমরা প্রসাদটা পেয়ে নিও, আর অর্ধেকটা আমাদেরকে দিয়ে দিও, আমরা খেয়ে নেবো। তো এদিকে তরমুজটা আমি সকলকে কিন্তু কেটে কুটে দিয়ে দিলাম। বর নিচে কাজ করছে কারখানাতে, বরকে, কাকাকে, দাদুকে সকলকে কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পর আমি নিজের জন্য একটা ছোট ছোট করে কিন্তু কাটিং করে নিলাম। আর রান্না করতে করতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু তরমুজও খাচ্ছিলাম। আর তরমুজটা কিন্তু ভীষণ টেস্টি ছিল, খুব মিষ্টি ছিল তরমুজটা। আর এদিকে আর যেহেতু একটু এখন পুরোপুরি গরম নয় যদিও, বা হালকা হালকা একটু গরম পড়েছে, মাঝে সময় কি হয় তরমুজ খেতে খুব ইচ্ছে করে। আর আজকে যেহেতু খেয়েছি, তরমুজটাও খুব মিষ্টি আর পুরো রস ভরা, ভীষণ ভালো লাগছিল খেতে আমার, ভীষণ ভালো লাগছিল। যেহেতু রান্না করতে করতে ভালো করে তো খেতে পারিনি, রান্নাটা কমপ্লিট করে চলে আসলাম। তরমুজটা কিন্তু রেখে দিয়েছিলাম আমি ততক্ষণে, রান্নাবান্নাটা কিন্তু কমপ্লিট করে এসে আমি কিন্তু তরমুজটা কিন্তু খাচ্ছিলাম, খেয়ে কমপ্লিট করলাম। আমার ভীষণ ভালো লাগছিল, যার জন্য তরমুজটা কিন্তু আগে কমপ্লিট করলাম। আর এবার হচ্ছে তরমুজটা খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করবো আমি আজকে কী কী রান্না করলাম। আর প্রথমত তোমাদেরকে একটু দেখালাম রান্নাবান্না করার সেই মোমেন্টটা। আজকাল কি হয়েছে জানো, মর্নিং ভিডিও তোমাদের সাথে আমি কিছুতেই শেয়ার করতে পারি না, আমার সে সময়ে হয়ে উঠছে না। এই ডক্টরের কাছে যাওয়া, এই আসা যাওয়া, এইসবের মধ্যে দিয়ে মানে আমি একদম হয়ে উঠছে না জিনিসগুলো ভালো করে তোমাদের সাথে শেয়ার করার। তো রান্না বান্না কমপ্লিট করে কিন্তু ডাইনিং টেবিলে সব কিন্তু আমি সুন্দর করে এনে গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি। আবার যারা যারা খেতে আসবে, আমি তো চলে যাব স্নানে, স্নান করিনি কিন্তু, কাকি এসে খাবার দিয়ে দেবে সকলকে, আমি রান্নাবান্না করে গুছিয়ে রেখে দিয়েছি। শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেলে তারপর কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা, একটু করে করলাম, যেটা আমি প্রায় সময়তে করে থাকি নিরামিষের দিনে। তোমরা হয়তো আমার আগেকার ভিডিও তো দেখেছো। আর সয়াবিনটা কিন্তু ম্যাক্সিমাম আমি করেই থাকি, এটাও তোমরা আগে আমার ভিডিওতে দেখেছো, সয়াবিনটা করেছি আমি একটু করে। আর এখানে করেছি বেগুনের এই ভাপাটা, দেখে তো ভীষণ ভালো লাগছে, খেতেও খুব ভালো হবে। আর তোমাদের যদি বেগুনের ভাপাটা ভালো লেগে থাকে তো তোমরা কমেন্ট করে জানাবে। আর এখানে ছিল বেগুন আলু ভাজা, তোমার সকালের ছিল, একটু একটু ছিল সকালবেলা, এটা কিন্তু তুলে রেখে দিয়েছি, সকালে খেয়ে একটু রয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে তোমার ঝিঙে আলু চচ্চড়ি, চিংড়ি মাছটাকে কিন্তু খুব মিস করছি, চিংড়ি মাছটা হলে কিন্তু জাস্ট জমে যেত। আর এই যে ডাল বানানো হয়েছিল, এটা কিন্তু সকালে তোমার ডালটা বানানো হয়েছিল, যেটা রয়ে গিয়েছে দুপুরে। আর ডালটা খাওয়া হবে, কি জানি দুপুরে এত সব আইটেম রয়েছে, ডালটা কি খাওয়া হবে আদৌ বুঝতে পারছি না। আর সন্ধেবেলা তোমার আমি কি করেছিলাম, শাড়িটা ধুবো ধুবো করে কিন্তু ধোয়ার একটু সময় ছিল না আমার, রান্নাবান্না কমপ্লিট করে বিকেলবেলা আমি শাড়িটা কিন্তু ধুয়ে দিয়েছিলাম। আর শুকানোর পর সন্ধেবেলা কিন্তু এটাকে নিয়ে আসলাম। এদিকে বর গিয়েছিল একটু বাজারে, একটু কিছু কাজ ছিল। তো আসার পথে তাকে বলেছিলাম চা খাবারের জন্য কিছু নিয়ে আসো, চা দিতে হবে তো 8টার সময় কিছু নিয়ে এসো। তো সে নিয়ে আসলো তোমার ছোট্ট ছোট মিনি সিঙ্গারা নিয়ে আসলো। আর সিঙ্গারাগুলো আমি একটা খেয়ে দেখেছি, ভীষণ ভালো লাগছিলো খেয়ে, ছোট্ট ছোট যদিও খুব ভালো লাগছিলো। একটা আছে না তোমার মশলা সিঙ্গারা, মশলা দিয়ে করা হয়, এটা কিন্তু মশলা দিয়ে নয়, এটা কিন্তু আলু আলু তোমার সবজি দিয়ে মিক্স করে কিন্তু এই সিঙ্গারাটা করা হয়েছে।